আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি ইতিমধ্যে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানায় কসবা পৌর এলাকায়। যেই মানববন্ধনটি আপনারা দেখতে পাচ্ছেন, গত কিছুদিন আগে 1 মে বৃহস্পতিবার জাজিসার গ্রামে যেই অকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটে, সুজন ফকিরকে হত্যা করেছে শাওন নামে একটি কুখ্যাত খুনি। সেই খুনিকে ইতিমধ্যে ধরা হয়েছে। এলাকাবাসী তার ফাঁসি চায়, এখান থেকে আমরা কিছু ভিডিও আপনাদেরকে দেখালাম যে এলাকাবাসী কসবা এবং জাজিসার নোয়াগাঁও সেই এলাকা কাইমপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ তারা কিন্তু শাওনের ফাঁসি চায় এবং ফাঁসি কার্যক্রম করতে হবে, এরকম একটি স্লোগানের একটি ব্যানার আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে সেই ভিডিওটি আমরা দেখাচ্ছি, আপনারা ভিডিওটি দেখতে থাকুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। এরকম দৃশ্য, এরকম খুন যেন দেখতে না হয়। আমাদের সকলকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। ধন্যবাদ। আমরা পরবর্তী ধাপে ভিডিওটি আস্তে আস্তে দেখবো। বাবা তার ফাঁসি চাই, আর কিছু না, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, আর কিছু না। তার মারে আল্লাহ এদিন করো। বোন আছে এখানে? আছে, আমরা ফাঁসি চাই, আর কিছু চাই না। আমি সামনে আসছিলাম, আমার বাইরে চুরি দিয়ে দুইটা চুরি আনছি, একটা চুরিটা গাই দিয়ে এসে লগে লগে আমার বাইরের পয়সা মধ্যে সব গাইতে লাগছে। উজুরি ঠিক নাই, সব কিছু বাড়ি হয়ে গেছে। এবার সাথে সাথে আবার চিল্লাই আমরা মানুষ জমাইছি, এখন তো হসপিটাল নিচ্ছে আমার বাইরে চিল্লাই সাথে সাথে হাজার হাজার মানুষের একটাই চাওয়া, আমরা ফাঁসি চাই, আমরা শাওনের ফাঁসি চাই, খুনি শাওনের ফাঁসি চাই এবং খুনি শাওন মাদক ব্যবসায়ী, সেই কসবা থেকে যেন মাদক আমরা উদ্যোগ করতে পারি, উঠাইতে পারি। এরকম তাদের প্রত্যেকটা মানুষের আপনজন যারা আছে, আপনজনের বাহিরেও এখানে অনেক মানুষের একটাই চাওয়া, কসবা পৌর এলাকার মানুষের চাওয়া। সবাই জানেন যে ব্যাপারে থানাতে জিডি করা হয়েছে, তাকে কুড়ি নিয়ে আন্ডারগ্রাউন্ডে তাকে গুম করা হয়, তারপরে চাঁদা দাবি করা হয়। চাঁদা দেওয়ার পরে সুমনকে তারা ফেরত দেয়, যার কয়েকদিন পূর্বেই বাড়িতে ধান শুকানো নিয়ে একটি কথা দ্বন্দ্ব হয়। তারপরে ওখানে যায়, তখন শাওনের ভাই তারা সুজনমুখীকে জড়িয়ে ধরার পর শাওন এসে নিজ হাতে তাকে ড্যাগার দিয়ে বুকের বাম পাশে গায়ে দিয়ে হত্যা করা হয়। আমরা কসবা থানার অফিসার ইনচার্জ কাদের স্যারকে ধন্যবাদ জানাই। উনি 24 ঘন্টার আগে 1 নম্বর আসামি খুনি শাওনকে গ্রেপ্তার করেছে, তার ভাই রাহুলকে গ্রেপ্তার করেছে। তারপর আমি প্রশাসন মহোদয়কে বলবো অতি তাড়াতাড়ি যেন সকল আসামিদেরকে ধরে আইনের আওতায় এনে সর্বোচ্চমূলক শাস্তি ফাঁসি দেওয়া হয়। বাংলাদেশ সরকারের কাছে উত্তরপাড়া ফকির বাড়িতে যেই ঘটনাটি ঘটেছে, শাওন যে হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সুজন ফকিরকে, এটি দিনের বেলায় ঘটনাটি ঘটেছে, একদম আয়নার মতো পরিষ্কার। আমরা কোনো ধরনের বাহানা শুনতে চাই না। এই শাওনকে গ্রেফতার করেছে, এই জন্য কসবা পুলিশকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই হত্যাকাণ্ডের স্পষ্ট ভাষায় আমরা জানিয়ে দিতে চাই, এই হত্যাকাণ্ডের আমরা ফাঁসি চাই অনিতবিলম্বে। যে আসামিগুলা যে বাইরে আছে তাদেরকে খুব দ্রুত আইনের আওতায় এনে গ্রেফতার করে তাদেরকে শাস্তি নিশ্চিত করে আইনের দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে। 2024 গণঅভ্যুত্থানের পরে এই কসবার এই হত্যাকাণ্ডের এই শাস্তিটি হবে একটি মডেল। আমরা চাই এই শাস্তি এটিকে বাস্তবায়ন করে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে আগামী দিনে যেই ধরনের অপরাধ কেউ করবে তার নজির সৃষ্টি করার জন্য গ্রামবাসী, এলাকাবাসী এবং কসবার সর্বস্তরের জনতা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, হত্যার বদলে হত্যা চাই। এই শাওন যেটি করেছে, যে ঘটনাটি ঘটিয়েছে, আমাদের সুজন ফকিরের হত্যার বদলে তার ফাঁসি চাই।
হত্যার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই।